আপনার ইউটিউব স্টুডিওতেও কি এই লাল সংকেতটা দেখাচ্ছে? এখন একটু চেক করে দেখুন। ভিডিও আপলোড করতে গেলে শুধু প্রসেসিংই হচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে না। কিংবা ভিডিওতে ভিউ চেক দেওয়ার জন্য আপনি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করেছেন, অ্যানালাইটিক্স কাজ করছে না, সবকিছু 0 দেখাচ্ছে। চিন্তার কিছু নাই, আপনার চ্যানেল হ্যাক হয়নি অথবা আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আসেনি। এই সমস্যাটাই কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই পড়েছেন, কারণ যে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন কেন আসছে এবং এটার কাজ কি, এটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই ঘাবড়ে যাচ্ছেন, অনেকেই কি করবেন ভাবতেছেন। এই সমস্যাগুলো মূলত ইউটিউবের নিজস্ব একটা সমস্যা। ইউটিউবের সার্ভার অথবা সিস্টেমের ভিতরে কোনো একটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা বা এই নোটিফিকেশনটা তারা দিয়েছে এবং তারা ক্রিয়েটরসদেরকে বলতেছে আমাদের সিস্টেমে এই সমস্যাগুলো চলছে, আমরা এটা সমাধান করার চেষ্টা করছি। আমি নিজেই কালকে যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পরে অ্যানালাইটিক্স ওপেন করে দেখি সবকিছু 0 আমি তো ঘাবড়ে গেছি যে চ্যানেলে এমন কি হলো। তো আমি পরবর্তীতে নোটিফিকেশনগুলো চেক করে দেখি যে আসলে এই সমস্যাটা হয়েছে। তো এটা কিন্তু ইউটিউব আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে। এক নম্বরে ওপরে যে নোটিফিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিও প্রসেসিং সম্পর্কিত, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেছেন ঠিক আছে, কিন্তু ভিডিও প্রসেসিংয়ে অনেক বেশি সময় নিচ্ছে, কিংবা আপনার ভিডিওর কোয়ালিটি যদি এইচডি কিংবা 4K হয় সেক্ষেত্রে সেটা দেখাতেও অনেক লেট হচ্ছে। ইউটিউব সিস্টেমে বেশি লোড পড়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়, কিংবা সিস্টেমের ভিতরে কোনো গরমিল দেখা গেলে প্রসেসিং হতে কিন্তু একটু সময় বেশি লাগে। এখানে ইউটিউব কি করে, যদি ইউটিউবের কোনো একটা সিস্টেমের ভিতরে সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু ক্রিয়েটরসদেরকে এরকমভাবে নোটিফিকেশন দেয় যে আপনি যখন ভিডিওগুলো আপলোড করছেন অবশ্যই প্রসেসিংয়ে একটু সময় নিতে পারে, এটা আমাদের সিস্টেমের সমস্যা, আপনি ঘাবড়ে যাবেন না, অবশ্যই আমরা সেটা ফিক্স ইট করার চেষ্টা করছি বা সমাধান করার চেষ্টা করছি। এই নোটিফিকেশনটা কিন্তু এজন্যই দেওয়া হয়েছে। আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে গেছিলাম যে যখন ভিডিও আপলোড করি, একটা ভিডিও প্রসেসিং হতে 5 মিনিট সময় লাগে আপলোডের পরে, কিন্তু প্রসেসিং হতে 2 ঘন্টা সময় লেগে গেছে। আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড হতে 2 ঘন্টা সময় লাগছে প্রসেসিংয়ে, শুধুমাত্র প্রসেসিং হচ্ছে। এক কথা বলতে গেলে ইউটিউবের সার্ভার বা যান্ত্রিক সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এর জন্য কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলটা কিন্তু নিরাপদ আছে, এখনো কোনো সমস্যা হবে না। তো আর 2 নম্বর যে ইস্যুটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্স সম্পর্কিত, 2 নম্বর ইস্যুতে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু বড় বড় করে লিখে দেওয়া আছে APAC। এর মানে হচ্ছে এশিয়া স্পেসিফিক অঞ্চলের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আমাদের যে এশিয়া মহাদেশ আছে, এই এশিয়া মহাদেশের ভিতরে যত কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আপনি ভিডিও আপলোড করেছেন, দেখতে পাচ্ছেন 100 ভিউজ হয়ে থেমে গেছে, কিংবা ভিডিওতে ইমপ্রেশন আসেনি, কিংবা আপনার রিয়েল টাইম ভিউ আর বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, কোনো কিছুই কিন্তু আগাচ্ছে না, অথবা সেগুলো আপডেট হতে দেরি হচ্ছে। আমি গতকালকে যখন আমার ইনকামটা চেক দিই, অর্থাৎ আমি কিন্তু প্রতিদিন কত ডলার করে ঢুকলো সেটা দেখি, তো যখন আমি সেটা চেক দিতে যাই দেখি সব কিছু 0 মানে কি বলবো ভাই, আমি একটু সময়ের জন্য হলেও কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ এটা ঘাবড়ানোরই বিষয়। একটা চ্যানেলে যদি সব কিছু হঠাৎ করেই 0 হয়ে যায় তাহলে কেমন লাগে না? অবশ্যই কিন্তু একটু টেনশনের ব্যাপার আছে। তাই ক্লিয়ার করলাম যে এখানে কোনো সমস্যা নেই, এটা কিন্তু ইউটিউবের সার্ভার বা যান্ত্রিক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করার কাজ করতেছে। তো এই দুটো নোটিফিকেশনের জন্য আপনার চ্যানেলে কিন্তু কোনো ইস্যুই হবে না। এটা কিন্তু ইউটিউবের গ্লোবালি একটা সমস্যা, তারা কিন্তু নিজেই এটার সমাধান আপনাকে করে দিবে। সাধারণত 1 থেকে 2 ঘন্টার ভিতরেই কিন্তু সমাধানটা হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে 1 থেকে 2 দিন কি 5 দিনের সময় কিন্তু লাগে। তো এখন আমি যেটা দেখতেছি আজকে, অর্থাৎ এই সমস্যাটা কিন্তু গতকালকে হয়েছিল, আজকে আমি যেটা দেখতেছি এখন কিন্তু তেমন কোনো সমস্যা দেখতেছি না। তবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটা ওপেন হতে একটু সময় লাগছে। নেট স্পিড আছে, বাট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যখন আমি ওপেন করছি, ওপেন করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করলে অ্যানালাইটিক্সটা ওপেন হতে একটু দেরি হচ্ছে। এটাই আমি সমস্যাটা বুঝতেছি, তবে এটার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।